কি অবস্থা সকলের? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা এখন শুরু করতেছি আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টার, ম্যাট্রিক্স। তো এই চ্যাপ্টারটা মেইনলি দুইটা অংশ, একটা হচ্ছে ম্যাট্রিক্স আর দ্বিতীয় অংশ হচ্ছে নির্ণায়ক। তো ম্যাট্রিক্সটা হচ্ছে গণিতের, যেটা আমি লিখছি যে গণিতের খুব শক্তিশালী একটা শাখা। তো আমরা কেন আসলে এটা শিখবো? তো দেখা যাচ্ছে তুমি যখন 9-10-এ হচ্ছে কোনো একটা প্রবলেম সলভ করে আসছো, যেমন আমি যদি লিখি যে ধরো তোমার সামনে হচ্ছে দুইটা ইকুয়েশন আছে, একটা হচ্ছে আমি লিখতেছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4, এমন একটা ইকুয়েশন। অ্যান্ড আর একটা ইকুয়েশন আমি দিলাম 3x প্লাস 4y ইকুয়াল হচ্ছে 1। তো এরকম দুইটা যখন হচ্ছে এক্স এবং ওয়াই দুইটা আননোন, তখন দুইটা আননোন তুমি হচ্ছে বিভিন্নভাবে প্রতিস্থাপন, অপনয়ন, তারপরে হচ্ছে আর গুণন, বিভিন্ন পদ্ধতিতে তুমি আসলে এটাকে হচ্ছে সলভ করে আসছো। এরপরে যদি তোমাকে হচ্ছে আননোনের সংখ্যা যদি আমি একটু বাড়াই, যেমন হচ্ছে আমি দিলাম হচ্ছে ধরো 3x প্লাস 4y প্লাস 5z ইকুয়াল হচ্ছে 1, এরকম ধরো তিনটা ইকুয়েশন আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল হচ্ছে 2, তারপর লিখলাম হচ্ছে 3x প্লাস 2y প্লাস 5z ইকুয়াল হচ্ছে 1। তো এরকম টাইপের আমি তিনটা ইকুয়েশন লিখলাম। তো এখানে এক্স ওয়াই জেড তিনটা হচ্ছে আননোন, তো তিনটা আননোন সলভ করার জন্য তিনটা ইকুয়েশন তোমাকে দিছি। তুমি হয়তো বা এটাও হচ্ছে অনেক কষ্ট মষ্ট হচ্ছে সলভ করে ফেলবা, বাট তোমার ক্যালকুলেটর দিয়েও হচ্ছে তুমি চাইলে এগুলোকে সলভ করতে পারবে, 9-10 এগুলো সলভ করে আসছো। কিন্তু এরপরে যদি আননোনের পরিমাণ আরো একটা বাড়ে, তখন দেখা যাচ্ছে যাদের কাছে হচ্ছে ex 991 হচ্ছে ex যাদের কাছে আছে তারা হয়তো এটা সলভ করতে পারবে, সিডব্লিউ ক্যালকুলেটর যাদের কাছে আছে তারাও এটা আসলে সলভ করতে পারবে। কিন্তু এর পরবর্তীতে যখন হচ্ছে 5x5 ক্রমের একটা প্রবলেম চলে আসবে, মানে যখন হচ্ছে তোমাকে পাঁচটা আননোন, পাঁচটা ইকুয়েশন আসছে, তখন তুমি কি করবে? তখন আর ক্যালকুলেটরের সাহায্যে আসলে আমাদের সলভ করা পসিবল হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে তখন এই ম্যাট্রিক্সের হেল্প নিয়ে আমরা সেগুলোকে সলভ করে থাকি। যেহেতু আমি হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সো আমাদের বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে হচ্ছে বিল্ডিং এর হচ্ছে বিম কলামের বিভিন্ন রকম লোড যখন অ্যানালিসিস করা লাগে, তো তখন আমাদের সামনে এরকম প্রবলেম এসে দাঁড়ায় যে হচ্ছে একটা বিল্ডিং এর কোন একটা লোড আমরা অ্যানালাইসিস করতেছি, তো আমাদের কাছে হচ্ছে 10টা পয়েন্টের লোড আননোন আছে, ইকুয়েশন আছে 10টা। তো এখন এমন কোনো ক্যালকুলেটর নাই যেটার সাহায্যে আসলে হচ্ছে এই 10টা ইকুয়েশন আমি দিব, 10টা হচ্ছে আননোন সলভ হয়ে যাবে। তো তখন আমাদের একটা 10x10 ক্রমের হচ্ছে ম্যাট্রিক্স বানাইতে হয়। সেই 10x10 ক্রমের ম্যাট্রিক্সটা হচ্ছে বানায় যখন আমরা সলভ করি, সেখান থেকে হচ্ছে এই আননোন গুলো হচ্ছে আমরা পেয়ে থাকি, ঠিক আছে। তো এই জন্য প্রথম অপশনটা আমি যেটা লিখলাম যে হচ্ছে রৈখিক সমীকরণ সমাধান, মানে এই যে এই ব্যাপারগুলো, ঠিক আছে, এইগুলো সমাধানের কাজে হচ্ছে আমরা ম্যাট্রিক্স ইউজ করে থাকি। দেন হচ্ছে কম্পিউটারের গ্রাফিক্স এর ভিতরে হচ্ছে ম্যাট্রিক্স ইউজ করা হয়। দেন হচ্ছে ডেটা অ্যানালাইসিসে ম্যাট্রিক্স ইউজ হয়, কোয়ান্টাম মেকানিক্সে ইউজ হয়, এছাড়া ইঞ্জিনিয়ারিং এ আরো অনেক অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সটা হচ্ছে ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা মেইনলি শিখবো হচ্ছে ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। দেন আমি এখানে লিখছি হচ্ছে ম্যাট্রিক্স কি। তো ম্যাট্রিক্সের সংজ্ঞা যেটা, সেটা হচ্ছে ম্যাট্রিক্স হলো সারি এবং কলাম আকারে সজ্জিত সংখ্যা বা প্রতীকের একটি আয়তাকার বিন্যাস। ব্যাপারটা হইতাছে আমি যে একটু আগে বললাম যে হচ্ছে আমাদের ধরো তিনটা আননোন, তিনটা ইকুয়েশন, তো আমি তিনটা ইকুয়েশন লিখতেছি a1x প্লাস a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল হচ্ছে d1, এই একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন লিখলাম a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল d2, a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল হচ্ছে d3। আমি তিনটা ইকুয়েশন লিখছি। তো এখন আমরা একটা থার্ড ব্র্যাকেট আকারে লিখতেছি, থার্ড ব্র্যাকেট দিলাম, পরে বলতেছি এটা কি চিহ্ন বলে। তো এবার এখানে হচ্ছে এক্স এর সহগগুলো লিখে ফেলো, a1 a2 a3। তারপরে একটু ফাঁকা দিয়ে এখানে লেখা হচ্ছে ওয়াই এর সহগগুলো b1 b2 b3। দেন হচ্ছে জেড এর সহগগুলো লেখো c1 c2 c3। থার্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করে দাও। এগুলো কি ছিল? এগুলো ছিল হচ্ছে এক্স ওয়াই জেড এর সহগ। সো এক্স ওয়াই জেড
লিখলাম, ইকুয়াল দিয়ে যে ধ্রুবকগুলো যেগুলো যাচ্ছিল সেটা লিখে ফেলো, d1 d2 d3। এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি যা যা কিছু লিখলাম এদের প্রত্যেকটাকে বলা হয় এক একটা ম্যাট্রিক্স। এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। ঠিক আছে? তো এরকম ভাবে ইকুয়েশন থেকে আমরা আসলে হচ্ছে ম্যাট্রিক্স গঠন করি, দেন সেখান থেকে আসলে হচ্ছে সলভ করা হয়। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের সূচনা বলতে পারো। এবার চলে আসছি ম্যাট্রিক্সের হচ্ছে ক্রম। তো ম্যাট্রিক্সের ক্রম ব্যাপারটা কি? ম্যাট্রিক্সের ক্রমকে আমরা হচ্ছে সারি গুণ কলাম এভাবে লিখে থাকি, বাট বলে থাকি হচ্ছে আমরা উচ্চারণ যখন করব তখন হচ্ছে সারি বাই হচ্ছে কলাম, এরকম ভাবে হচ্ছে বাই। যখন আমরা হচ্ছে উচ্চারণ করব তখন হচ্ছে এরকমই করব, সারি বাই কলাম। ব্যাপারটা কেমন? যেমন আমি একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স একটা লিখলাম, এ বি সি ডি ই এফ। তো এখানে সারি আছে হচ্ছে কয়টা? তো সেটা খোঁজার জন্য দেখো এইগুলোকে বলা হয় হচ্ছে সারি। আমি সারি মনে রাখি হচ্ছে সহজে, প্রথম সারির স্টুডেন্ট বা বেঞ্চ, প্রথম বেঞ্চের স্টুডেন্ট। এখানে কয়টা বেঞ্চ আছে? বেঞ্চ আছে দুইটা, তাহলে সারি হচ্ছে দুইটা। এবার আসো এই সেমটাই আবার একটু লিখি, যে এটার কলাম আছে কয়টা? এ বি সি ডি ই এফ। কলাম হচ্ছে লম্ব ভাবে থাকে, ঘরের কলম বা হচ্ছে পিলার এগুলো কিভাবে থাকে? লম্ব ভাবে থাকে না? তো এখানে দেখো এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম। তাহলে কলাম আছে হচ্ছে তিনটা, কলাম তিনটা। তাহলে আমরা এই ম্যাট্রিক্সের ক্রম বলতে পারি, আমি বলছি কি ক্রম হচ্ছে সারি ইনটু হচ্ছে কলাম, কিন্তু আমরা লিখবো ইনটু, বাট হচ্ছে আমরা যখন বলবো তখন হচ্ছে উচ্চারণ করবো হচ্ছে বাই। তাহলে 2/3, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে, অর্ডার বা ক্রম সেটা হচ্ছে 2/3। ওকে, আমরা কয়েকটা এক্সট্রা দেখি, যে কয়েকটা নিজেরা ট্রাই করি যে ম্যাট্রিক্সের ক্রমগুলো বলার জন্য। এ বি সি ডি, দেখো তো এখানে সারি কয়টা আছে, কলাম কয়টা আছে, নিজেই বলার চেষ্টা করি। এখানে দেখা যাচ্ছে সারি আছে একটা, সারি আছে দুইটা, তাহলে 2। এবার আসো কলাম সংখ্যা খুঁজে বের করার চেষ্টা করি। তো কলাম হচ্ছে এই একটা কলাম, এই আর একটা কলাম, তাহলে কলাম আছে হচ্ছে দুইটা, তাহলে 2/2 ক্রমের হচ্ছে এটা একটা ম্যাট্রিক্স ছিল। যদি আমি দেখি এরকম এক্স বা 1 2 3, তো নিজেই আগে বলার চেষ্টা করো এটার ক্রম হচ্ছে কত। যেমন এখানে দেখো সারি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা আছে সারি, আর কলাম আছে মাত্র একটা, তাহলে 3/1। যদি আমি বলি এই ম্যাট্রিক্সটার ক্রম কত? 1 2 3 4। তো দেখো এখানে সারি আছে কয়টা, নিজে বলার চেষ্টা করি। সারি আছে, দেখা যাচ্ছে এই যে মাত্র একটা হচ্ছে সারি, আর কলাম আছে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা আছে কলাম, তাহলে 1/4। যদি তোমাকে বলা হয় এরকম 1 2 3 4 5 6 7 8 9, এটা অর্ডার কত? তো দেখো এখানে হচ্ছে আমাদের কলাম আছে কয়টা, সারি আছে কয়টা? প্রথমে সারি, সারি আছে একটা, দুইটা, তিনটা হচ্ছে সারি, এন্ড কলামও দেখা যাচ্ছে একটা, দুইটা, তিনটা, তাহলে 3/3। ওকে, তো আশা করি যে হচ্ছে তোমাদের ম্যাট্রিক্সের অর্ডার রিলেটেড যে প্রবলেম সেগুলো হচ্ছে ক্লিয়ার হয়েছে। এখন একটা ম্যাট্রিক্সকে আমরা কিভাবে হচ্ছে প্রকাশ করতে পারি? দেখো এটা হচ্ছে A11, এক নাম্বার সারি এক নাম্বার কলাম, A12 এক নাম্বার সারি দুই নাম্বার কলাম, A13 এক নাম্বার সারি তিন নাম্বার কলাম, A21 দুই নাম্বার সারি এক নাম্বার কলাম, A22
2 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, A 2 3 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, A 3 1 A 3 2 A 3 3। ঠিক আছে? তো এখন দেখো এই যে প্রত্যেকটাকে আমরা বলবো হচ্ছে এক একটা ভুক্তি। এখানে টোটাল 9টা ভুক্তি আমি লিখছি। এটার নাম হচ্ছে একটা ভুক্তি, এইটা একটা ভুক্তি, এই সবগুলোই এক একটা হচ্ছে ভুক্তি। ঠিক আছে? তো এখন এইখানে হচ্ছে আমি যে জিনিসটা লিখলাম এ আই জে, এ আই জে, এখানে হচ্ছে আই হচ্ছে সারি নাম্বার এন্ড জে হচ্ছে কলাম নাম্বার। যেমন আমি যদি লিখি এ 2 4, এর অর্থ হচ্ছে 2 নং সারি ও 3 নং হচ্ছে কলাম। এর অবস্থান হচ্ছে এরকম একটা জায়গাতে, সরি 3 নম্বর না, এটা হচ্ছে 4 নম্বর, 4 নম্বর। তাহলে 2 নং সারি ও 4 নং হচ্ছে কলাম। বোঝা গেছে? তো এখন দেখো এইখানে যদি আমি বলি যে তোমাকে হচ্ছে এখানে আই এর ভ্যালু কত আর জে এর ভ্যালু কত, এখানে আই এর ভ্যালু 2, জে এর ভ্যালু 2। যদি আমি বলি এখানে আই এর ভ্যালু কত, জে এর ভ্যালু কত, এখানে আই এর ভ্যালু 3, জে এর ভ্যালু হচ্ছে 1। যদি বলি এইখানে আই এর ভ্যালু কত, এখানে আই এর ভ্যালু 2, জে এর ভ্যালু হচ্ছে 1। এখানে যদি বলি আই এর ভ্যালু কত, এখানে আই এর ভ্যালু হচ্ছে 2, এটা হচ্ছে আই আর এটা হচ্ছে আমাদের হচ্ছে জে। তাহলে আশা করি আই জে এর ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার হয়েছে, যে কি দ্বারা আই কি দ্বারা জে এবং আই জে মানে হচ্ছে কি সেগুলো হচ্ছে ক্লিয়ার হয়েছে। তো আসি হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো শুরুতে আমরা যে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স বা হচ্ছে রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্সে একটি মাত্র হচ্ছে সারি থাকবে, রো ম্যাট্রিক্সে একটি মাত্র সারি থাকবে। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি রো ম্যাট্রিক্সের, এ বি সি, দেখো একটা মাত্র হচ্ছে সারি আছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে সারি ম্যাট্রিক্স। তো এটার অর্ডার কত বলার চেষ্টা করি, এটার অর্ডার কত, এটার অর্ডার হচ্ছে একটা সারি 3টা আছে কলাম, সো 1/3। চলে আসতেছি কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সে একটি মাত্র হচ্ছে কলাম থাকবে, একটি মাত্র কলাম থাকবে। এক্সাম্পল 1 2 3। তো দেখো এখানে একটা মাত্র হচ্ছে কলাম আছে। তো এই ম্যাট্রিক্সের অর্ডার কত, এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে সারি আছে একটা, দুইটা, তিনটা, তিনটা সারি, কলাম আছে একটা, 3/1। ওকে, নেক্সট আসি হচ্ছে বর্গ ম্যাট্রিক্স বা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। যদি কোনো একটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা যদি সেম হয় তাহলে তাকে বলা হয় হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তো এক্সাম্পল লিখি একটা বর্গ ম্যাট্রিক্সের, 1 2 3 4, এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এটার অর্ডার হচ্ছে 2/2। আরো একটা যদি এক্সাম্পল দেখি, 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে আমাদের হচ্ছে এটা হচ্ছে একটা 3/3 ক্রমের হচ্ছে ম্যাট্রিক্স। তো এটা একটা বর্গ ম্যাট্রিক্স, সারি এবং কলাম সংখ্যা যেহেতু সেম। তো এই বর্গ ম্যাট্রিক্সের থেকে আমাদের একটা জিনিস একটু চেনা দরকার, সেটা হচ্ছে মুখ্য কর্ণ। বর্গের একটা বর্গের কয়টা কর্ণ থাকে, 2টা কর্ণ থাকে না? এই যে কর্ণটা, এটাকে আমরা বলি হচ্ছে মুখ্য কর্ণ, এটাকে বলা হয় মুখ্য কর্ণ। এন্ড আরেকটা যে কর্ণ, এই যে এটাকে আমরা বলি হচ্ছে গৌণ কর্ণ, এটাকে বলা হয় গৌণ কর্ণ। তাহলে এই বরাবর যেটা আছে সেটা আমাদের মুখ্য কর্ণ, আর এই বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে গৌণ কর্ণ। তাহলে বর্গ ম্যাট্রিক্স বলতে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে আমরা বলবো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এবার চলে আসি কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে তাকে অবশ্যই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। মুখ্য কর্ণ বাদে বাকি সকল ভুক্তি হচ্ছে শূন্য হবে।
কি বলে লিখছি, মুখ্য কর্ণ বাদে বাকি সকল ভুক্তি হচ্ছে শূন্য হবে। মুখ্য কর্ণ কোনটা, এই যে আমাদের এখানে এই যে রেড কালারে যেটা মার্ক করছিলাম এটা হচ্ছে মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণ বাদে বাকি সকল ভুক্তি হচ্ছে কত হতে হবে, শূন্য হতে হবে। আচ্ছা, তো একটা এক্সাম্পল দেখি। 1 0 0 0 2 0 0 0 3। তো এটা একটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তো আমি এখানে পাশে আরেকটা কথা উল্লেখ করছি যে মুখ্য কর্ণের ভুক্তিও কিন্তু শূন্য হতে পারে। এমন না যে হচ্ছে তোমার এই যে দেখো এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণ বাদে বাকি সকল ভুক্তি মানে এই যে বাকি যে যে স্থানগুলো আছে সব স্থানগুলো হচ্ছে জিরো হইতে হবে। ঠিক আছে, এই যে স্থানগুলো আছে এইগুলো সবগুলো হচ্ছে শূন্য হতে হবে। আর এখানে মুখ্য কর্ণে সাপোজ এখানে যদি 2 না থেকে এটা শূন্য হইতে পারতো, এটাও আমরা চাইলে শূন্য দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো মুখ্য কর্ণের ভুক্তিও জিরো হইতে পারবে। আমাদের কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে জাস্ট হচ্ছে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের এই পজিশন গুলো শূন্য আছে কিনা, এইটা এইটা এটা 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 আর এইটা, এই পজিশন গুলো যদি শূন্য থাকে তাহলেই তাকে হচ্ছে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো। তো এখন আমি একটু আইজ এর কনসেপ্ট দিয়ে ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করি। এই পজিশনটার নাম A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। তো আমাদের এখানে আমি যে ব্যাপারটা দেখতেছি যে আমাদের কোন পজিশনগুলো আসলে শূন্য দরকার। আমরা চাচ্ছি যে আমাদের এই পজিশনটা শূন্য হোক, এইটা শূন্য হোক, এইটা শূন্য হোক, তারপর আমরা চাচ্ছি এইটা জিরো হোক, এইটা জিরো হোক, আর এইটা হচ্ছে জিরো হোক। ওকে, তো এখন আমি চাচ্ছি যে এই যে মার্ক করা যে স্থানগুলো এগুলো হচ্ছে শূন্য হোক। তাহলে কি আমি এটা বলতে পারি, দেখো তো, এ আই জে ইকুয়াল 0 যখন আই নট ইকুয়াল হচ্ছে যে, এ আই জে হচ্ছে 0 যখন আই নট ইকুয়াল হচ্ছে যে। ব্যাপারটা কি দেখো, এখানে আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 2, আই আর জে সমান না। এখানে আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 3, আই আর জে সমান না। এখানে 2, এখানে হচ্ছে 1, আই এর ভ্যালু 2, জে এর ভ্যালু হচ্ছে 1, তার মানে আই আর জে সমান না, এই জায়গা শূন্য হচ্ছে। এখানেও আই জে সমান না। যতগুলো স্থানে আমি শূন্য চাচ্ছি সেখানে কোথাও দেখো আই আর জে এর ভ্যালু শূন্য না। আই আর জে এর ভ্যালু সমান কোথায়, ওই শূন্য না বলতেছি, আই আর জে এর ভ্যালু হচ্ছে সমান না। আই আর জে এর ভ্যালু সমান কোথায়, আই আর জে এর ভ্যালু সমান হচ্ছে এই যে মুখ্য কর্ণ বরাবর। দেখো আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 1 সমান, আই এর ভ্যালু 2, জে এর ভ্যালু 2 সমান, আই এর ভ্যালু 3, জে এর ভ্যালু 3 সমান। তাহলে আমি বলতাছি যে হচ্ছে এ আই যে হচ্ছে শূন্য হোক যখন আই নট ইকুয়াল জে। তাহলে এই কথাটা আমরা বলতে পারি। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আমাদের কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য অবশ্যই তাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। দ্বিতীয়ত মুখ্য কর্ণ বাদে বাকি সকল ভুক্তি শূন্য হইতে পারে, যেটা আমি বললাম। তবে মুখ্য কর্ণের ভুক্তিও কিন্তু শূন্য হইতে পারে, এটা মাথায় রাখো। এটা জাস্ট আমি জেনারেলি মনে রাখার জন্য জাস্ট বলছি যে মুখ্য কর্ণ বাদে বাকি সকল ভুক্তি শূন্য হতে পারে, শূন্য হবে। তো নর্মালি হচ্ছে আমাদের দেখা যায় যে মোস্ট অফ দ্য কেজে আমাদের এই মুখ্য কর্ণ বরাবর মান থাকবে, এই পজিশনগুলো হচ্ছে শূন্য হবে। আর এ আই জে ইকুয়াল হচ্ছে 0 যখন আই নট ইকুয়াল হচ্ছে জে। তো এটা গেল হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। চলে আসি হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হতে গেলে তাকে অবশ্যই হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স হতে হবে, আর মুখ্য কর্ণের ভুক্তিগুলো সেম হইতে হবে। এক্সাম্পল হিসেবে একটা ম্যাট্রিক্স হচ্ছে আমি লিখতেছি 2 0 0 0 2 0 0 0 2। তো দেখো এখানে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সবগুলোর মান হচ্ছে সমান 2 2 2। তাহলে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর মান হচ্ছে কি, সেম হইতে হবে। যদি সেম হয় তাহলে তার নাম হবে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। চলে আসি তারপরটা, অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই নামটাই হচ্ছে আমরা বেশি ইউজ করব, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, সবগুলোই হচ্ছে একটার নাম। তো এই অভেদক ম্যাট্রিক্স বা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স কি জিনিস, এটা হইতে গেলে অবশ্যই তাকে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে, আর মুখ্য কর্ণের ভুক্তি হচ্ছে 1 হবে, 1 হবে। তো যেমন আমি লিখলাম হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স মানেই তো সেটা একটা বর্গ ম্যাট্রিক্স নাকি, কারণ হচ্ছে আমরা কর্ণ ম্যাট্রিক্সের শর্তে লিখে রাখছি কি যে কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে তাকে অবশ্যই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আচ্ছা, মুখ্য কর্ণের ভুক্তি হচ্ছে 1 হবে। আচ্ছা, আমি এই I2 দিয়ে বোঝাচ্ছি এটা 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স, তাহলে 1 0 0 1 এটা। আর যদি বলি I3 মানে হচ্ছে 1 0 0 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, 0 1 0 0 0 1।
এই যে I2 I3 এই ভ্যালুগুলো হচ্ছে মনে রাখো, কারণ পরবর্তীতে আমাদের এইগুলো হচ্ছে লাগবে। ঠিক আছে, তো একটা কথা সেটা হচ্ছে যে ধরো 5, তার সাথে কিছু একটা যোগ করতে চাচ্ছ, রেজাল্ট রাখতে চাচ্ছ 5, কত যোগ করা উচিত? 0। এই 0কে বলা হয় যোগের অভেদক। যোগের অভেদক। ধরো 5, তার সাথে কিছু একটা গুণ করতে চাচ্ছ, রেজাল্ট রাখতে চাচ্ছ 5, কত গুণ করবা? 1। তো এই 1 কে বলা হয় গুণের অভেদক। ঠিক একইভাবে কোন একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, তার সাথে কিছু একটা গুণ করতে চাচ্ছ, রেজাল্ট রাখতে চাচ্ছ এ ম্যাট্রিক্সটাই, তো তখন তোমাকে হচ্ছে আই গুণ করতে হয়। আই অনেকটা একের মতো আচরণ করে। ঠিক আছে, তো এই কারণে আমাদের এটা একটু মার্ক করে রাখি যে হচ্ছে এ আই সমান হচ্ছে এ। যেহেতু আমরা এখনো হচ্ছে গুণ জানি না যে গুণ কিভাবে কি করতে হয়, এই কারণে আমরা হচ্ছে এটা দেখতে পারতেছি না, তবে আমি এখানে লিখে রাখতেছি, তোমরা এটা খাতায় তুলে রাখো। পরবর্তীতে যখন আমরা হচ্ছে গুণ শিখে যাব তখন এসে হচ্ছে এই প্রবলেমটা একটু দেখব। ধরো একটা ম্যাট্রিক্স 1 2 3 4, তার সাথে আমরা গুণ করতে যাচ্ছি আই, আই মানে হচ্ছে 1 0 0 1, এটাকে গুণ করতে যাচ্ছি। তো গুণ করলে দেখবা দিন শেষে রেজাল্ট গুণফল 1 2 3 4 এই জিনিসটাই হচ্ছে আসবে। তো এটা এখনো যেহেতু আমরা গুণ জানি না যে গুণ কিভাবে করতে হয়, এই কারণে আমি এটা হচ্ছে এখন বোঝাচ্ছি না। ভবিষ্যতে যখন আমরা গুণ শিখে যাব তখন তোমরা নিজেরাই এসে এখানে মিলাই নিও যে হচ্ছে আসলেই এটা রেজাল্ট এটাই আসে কিনা। ঠিক আছে, তাহলে এই যে উক্তিটা আমি লিখছি এটা সত্যতা হচ্ছে যাচাই হয়ে যাবে। চলে আসি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এর একটা এক্সাম্পল লিখলে আমরা বুঝে যাব যে কি হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখান থেকে কোশ্চেন আসলে আসে কি? কোশ্চেন আসলে আসে এরকম যে নিচের কোনটি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো এর একটা হচ্ছে আমরা এক্সাম্পল লিখতেছি ঊর্ধ্ব ত্রিভুজাকার 1 2 3 0 4 5 0 0 6। দেখো এখানে একটা ত্রিভুজ গঠন হয়েছে, সেই ত্রিভুজটা কোনটা? এই যে দেখছো উপরে একটা ত্রিভুজ গঠন হয়েছে, এই যে ব্যাপারটা এটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন এটাকে যদি আমরা এ আই যে ওই কনসেপ্ট দিয়ে হচ্ছে যদি বোঝানোর চেষ্টা করি তাহলে কি লিখবো? 1 2 a 1 3 a 2 1 a 2 2 a 2 3 a 3 1 a 3 2 a 3 3। আচ্ছা, তো কোন পজিশনগুলো শূন্য হয়েছে সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি যে কোন পজিশনগুলো শূন্য হয়েছে। এইটা 0 হয়েছে, এইটা 0 হয়েছে, আর এইটা হচ্ছে 0 হয়েছে। তো আমি এখানে লিখতে পারি এ আই জে ইকুয়াল 0 যখন আই। তো দেখো তো কখন আসলে 0, তখন আই আর জে এর মধ্যে আসলে সম্পর্ক কি? যদি একটু খেয়াল করো তখন দেখতেছো আই এর ভ্যালুটা 2, জে এর ভ্যালু 1, আই এর ভ্যালু বড়, জে এর ভ্যালু ছোট, আই এর ভ্যালু বড়, জে এর ভ্যালু ছোট, আই এর ভ্যালু বড়, জে এর ভ্যালু ছোট। তাহলে আমি কি বলতে পারি যে আই জে ইকুয়াল হচ্ছে 0 যখন আই গ্রেটার দ্যান হচ্ছে 0, গ্রেটার দ্যান হচ্ছে জে। আই এর ভ্যালুটা বড়, জে এর ভ্যালুটা ছোট হলে সেই পজিশনগুলো শূন্য হতে হবে। দেখো এখন তুমি বলতে পারো যে এখানে বাকি অবস্থানগুলো দেখো নিজেই চিন্তা করে, যে এখানে হচ্ছে আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 2, তাহলে আই ছোট জে বড়, আই ছোট জে বড়, আই ছোট জে বড়, আর এই যে মুখকর্ণ বরাবর তো আই এবং জে এর ভ্যালু গুলো হচ্ছে সমান 1 1 2 2 3 3। তাহলে আমি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে সেটাকে বলতে পারি যে এ আই জে হচ্ছে 0 যখন হচ্ছে আই গ্রেটার দ্যান হচ্ছে জে। চলে আসি হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল লিখি। এবার নিচে হচ্ছে আমাদের ত্রিভুজটা গঠন হবে। তো এটা হচ্ছে আমরা এক্সাম্পল লিখলাম। এখন দেখো এখানে ত্রিভুজটা যদি আমরা দেখি, এই যে হচ্ছে আমাদের ত্রিভুজটা। ঠিক আছে, তো দেখো এবার ত্রিভুজটা হচ্ছে নিচে গঠন হয়েছে, এই জন্য এর নাম হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার হচ্ছে ত্রিভুজ। তো আমরা যদি এবারও আই জে দিয়ে হচ্ছে লিখতে চাই 1 1 1 2 1 3 2 1 a 2 2 a 2 3
A31 A32 A33। তো এখন দেখো আমাদের কোন পজিশনগুলো আসলে শূন্য দরকার। এবার আমরা চাচ্ছি যে এইটা শূন্য হোক, এইটা শূন্য হোক, আর এইটা শূন্য হোক। তাহলে আমি বলার আগেই নিজে হচ্ছে মনে মনে এটা চিন্তা করে নাও যে এ আই জে ইকুয়াল হচ্ছে 0। কখন 0? যখন আই এর ভ্যালুটা ছোট, জে এর ভ্যালুটা বড়। দেখো আই ছোট, জে বড়, আই ছোট, জে বড়, আই ছোট, জে বড়। ওকে, তাহলে মিলতেছে আমাদের কথার সাথে। তাহলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে যখন হচ্ছে আই এর ভ্যালুটা ছোট, জে এর ভ্যালুটা হচ্ছে বড়। চলে আসি ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি? এই যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এবং লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এদেরকেই বলা হয় আসলে ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তবে এটাকে আলাদা করে কেন আমি লিখে দিলাম, কারণ আমাদের একটা বোর্ড কোশ্চেন এরকম আসছিল, ধরো 1 0 0 0 2 0 0 0 3। তো আমাদের অপশনে হচ্ছে বেশ কিছু অপশন ছিল। তো 1 নাম্বার অপশন বলি। 1 নাম্বার অপশন ছিল হচ্ছে এরকম যে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। 2 নাম্বার অপশন এটা একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এন্ড 3 নাম্বার একটা অপশন ছিল, সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তো কথা হইতেছে যে এটা কর্ণ ম্যাট্রিক্স, এটা তো আমরা জানি মুখ্য কর্ণ বাদে বাকি জায়গা হচ্ছে শূন্য আছে যেহেতু, তাহলে এটা কর্ণ ম্যাট্রিক্স। আর ত্রিভুজাকার ম্যাট্রিক্সের উদাহরণই এটা, যে ত্রিভুজাকার দেখো এইখানে যখন তুমি এই যে যখন ঊর্ধ্ব ত্রিভুজ হয় তখন এই পজিশনটা হচ্ছে শূন্য হওয়া লাগে, যখন নিম্ন ত্রিভুজ হয় তখন হচ্ছে এই পজিশনটা হচ্ছে শূন্য হওয়া লাগে। তো যখন এরকম ভাবে থাকবে তখন তাকে আমরা চাইলে হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে বলতে পারবো। আর এবার আসি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সের ব্যাপারটা। প্রতিসম ম্যাট্রিক্সের কনসেপ্টটা একটু পরেই, আর দুইটা পরে হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সের কনসেপ্টটা দিও, তখন তোমরা নিজেরাই হচ্ছে মিলাই নিও যে এটা আসলে প্রতিসম ম্যাট্রিক্স হবে কিনা। তবে এটার উত্তর প্রতিসম ম্যাট্রিক্সও হচ্ছে হবে, আমি দিয়ে রাখলাম। এখন আমরা দুইটা অঙ্ক এই দুইটা করার পরে হচ্ছে তখন বুঝবো যে এটা আসলে প্রতিসম কিভাবে হয়। চলে আসি ট্রান্সপোজ বা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স হচ্ছে সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর। তো ট্রান্সপোজটাকে এরকম ভাবে প্রকাশ করা হয়, এ বড় হাতের টি অথবা এ ছোট হাতের টি অথবা এ একটা হচ্ছে এরকম ভাবে ড্যাশ। তো এটা দ্বারা হচ্ছে আমাদের ট্রান্সপোজ হচ্ছে প্রকাশ করা হয়। ট্রান্সপোজ মানে কি? সারিকে কলাম বা কলামকে সারিতে রূপান্তর। যেমন আমি একটা ম্যাট্রিক্স হচ্ছে লিখলাম 1 2 3 4 5 6। তো এখন এটাকে হচ্ছে আমি ট্রান্সপোজ করতে চাচ্ছি, এ ট্রান্সপোজ আমি বড় হাতের টি দিলাম। তো এখন আমার কাজ হচ্ছে এই যে সারি বরাবর যেগুলো আছে, সারিতে কি আছে 1 2 3, এটাকে কলাম বরাবর লিখে দেয়া 1 2 3। সারি বরাবর আছে 4 5 6, সেগুলোকে ধরে এই পাশে কলাম বরাবর 4 5 6। তাহলে যেটা ঘটলো সেটাই হচ্ছে ট্রান্সপোজ। আচ্ছা, আগে এই ম্যাট্রিক্সটার ক্রম কত ছিল? আগে এই ম্যাট্রিক্সটার ক্রম ছিল হচ্ছে এখানে সারি আছে হচ্ছে একটা দুইটা সারি, এন্ড কলাম আছে হচ্ছে 1 2 3টা, তাহলে তিনটা হচ্ছে কলাম 2/3। এখন দেখো সারি আছে একটা দুইটা তিনটা, তিনটা আছে সারি আর কলাম আছে দুইটা। তার মানে আমি এখান থেকে বুঝলাম যে ট্রান্সপোজ করলে আমাদের যে ক্রম সেটাও হচ্ছে উল্টে যায়, ট্রান্সপোজ করলে ক্রমটাও হচ্ছে উল্টে যায়। চলে আসি সিমেট্রিক বা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। সিমেট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলেও যদি হচ্ছে সেম ম্যাট্রিক্সটা আসে তাহলে তাকে বলা হয় হচ্ছে সিমেট্রিক বা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এর আরো একটা বৈশিষ্ট্য আছে এ আই জে দিয়ে, তো এটা লিখবো, জায়গা রেখে দিলাম। আচ্ছা, তো এর একটা এক্সাম্পল দেখে ফেলি। ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স 1 2 3 2 4 5 3 5 6। তো এই আমি হচ্ছে একটা ম্যাট্রিক্স লিখলাম, এখন এটাকে আমি ট্রান্সপোজ করতেছি। তো ট্রান্সপোজ করলে কি হবে? এই যে 1 2 3 এগুলোকে ধরে এই কলাম বরাবর লিখে দিতে হবে। 1 2 3 লিখলাম, 2 4 5 এটাকে এই কলাম বরাবর 2 2 4 5 লিখলাম, 3 5 6 এটাকে লিখি 3 5 6। ব্যাস।
তো দেখো আমরা এটাকে ট্রান্সপোজ করে ফেলছি, এন্ড ট্রান্সপোজ করার পরে এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্সই হচ্ছে একদম হুবহু সেম আসছে। আমি এটা সমান হচ্ছে কি লিখতে পারি, এ লিখতে পারি। তাহলে এ ট্রান্সপোজ সমান এ আসছে, তার মানে আমি বলতে পারি যে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। এখন আমি কি এটা মুখস্থ লিখলাম বা কোনো কারণে মুখস্থ করেছি, ব্যাপারটা আসলে সেরকম না। দেখো কোন একটা ম্যাট্রিক্স যদি প্রতিসম হয় তাহলে সেটা দেখেই অমনি শর্টকাটে বলে দেওয়ার উপায় হচ্ছে এই পজিশন এবং এই পজিশন এটা হচ্ছে সেম হবে। এখানে 2 হলে এখানে 2, এখানে 3 হলে এখানে 3 হবে, এখানে 5 হলে এখানে 5 হইতে বাধ্য। যদি এমন হয় তাহলে তাকে আমরা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে বলতে পারবো। যদি এইটা হয় যে এখানে 2, এখানে হচ্ছে 2, এখানে 3, এখানে 3, এখানে 5, এখানে 5, মানে এখানে যা থাকবে তাই যদি এখানে থাকে তাহলে তাকে আমরা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে বলতে পারবো। তো এখন আমাদের দেখি তো এ আই এর কনসেপ্ট দিয়ে লেখার জন্য আমাদের জানা দরকার যে এটা আসলে কি। তো এটা আমরা দেখতেছি যে 2, তাহলে এটা পজিশনের নাম ছিল A12 এন্ড এই পজিশনটার নাম হচ্ছে A21, 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 12 কে উল্টাইলে 21 হচ্ছে। আচ্ছা, এই পজিশনটার নাম A13, এই 13 কে উল্টাইলে হয় হচ্ছে 31, তো এটার নাম দেখো A31, তাহলে এটা একটা সেম আসতেছে। এটার নাম 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম 2 3, এন্ড এটা হচ্ছে 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এটা সমান হয়েছে। দেখো 12 সমান হচ্ছে 21, তাহলে কি আমি এটা বলতে পারি এ আই জে ইকুয়াল এ জে আই, আই জে, আই জে এটা উল্টাইলে এই যে জে আই, এই জিনিসটা আসতেছে 12 কে উল্টাইলে 21। তাহলে আশা করি বুঝতে পারছো সিমেট্রিক ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি। কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে হচ্ছে সেম ম্যাট্রিক্সটা আসবে, আর এ আই জে ইকুয়াল হচ্ছে জে আই। যদি হয় তাহলে তাকে আমরা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে বলতে পারবো। এবার সুন্দর একটা এমসিকিউ দিই, এন্ড তোমরা এটা বলবা যে হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে কত হবে। দিলাম হচ্ছে -1 2 5 A3 9, এটা হচ্ছে B9 6। তো আমাদের কোশ্চেন হচ্ছে এ এবং বি এর ভ্যালু কত হলে ম্যাট্রিক্সটা প্রতিসম হবে। ভিডিওটা এখানে পজ করো, কোশ্চেনটা ভালো মতো ভাবে দেখো, দেন তোমার উত্তরটা বলার চেষ্টা করো। আশা করি তোমার উত্তর হচ্ছে সঠিক হয়েছে। তো দেখো এখানে যদি 2 হয় এখানে 2 হবে, তাহলে এটার অ্যান্সার হবে 2। এখানে যদি 5 হয় তাহলে এখানে কত হইতে হবে, অবশ্যই 5 হইতে হবে, তাহলে বি এর ভ্যালু হচ্ছে 5। আর এখানে দেখো 9 হলে এখানে 9 হতে হবে, হইছে তাই, ব্যাস হয়ে গেল। তাহলে এভাবে যখন এমসিকিউতে আসবে খুব সহজেই আমরা এই সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স কি বা হচ্ছে কোনটার ভ্যালু কত হইলে কি হবে সেগুলো আমরা বলে দিতে পারবো। এন্ড এখানের ইংলিশ টার্মগুলো জেনে রাখা অতিশয় জরুরি, কারণ কলেজ পরীক্ষাতে এই ইংলিশ টার্মগুলো হচ্ছে বেশি আসে। প্রতিসম ম্যাট্রিক্সের থেকে সিমেট্রিক ম্যাট্রিক্স এই কথাটা হচ্ছে বেশি আসে। চলে আসি স্কিউ সিমেট্রিক বা বিপরীত প্রতিসম বা বি প্রতিসম বা বক্র প্রতিসম, এই সবগুলো হচ্ছে এই একটা ম্যাট্রিক্সেরই হচ্ছে নাম। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে এ ট্রান্সপোজ করলে আসবে হচ্ছে -a, এ ট্রান্সপোজ করলে আমরা পাবো হচ্ছে -a। আর দ্বিতীয়ত মুখ্য কর্ণের সকল ভুক্তি 0 হবে, মুখ্য কর্ণের সকল ভুক্তি 0 হবে। এটা হচ্ছে আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা অন্যতম বৈশিষ্ট্য। আর এখানে আরেকটা লাইন ফাঁকা রাখলাম এ আই জে ইকুয়াল কিছু একটা লেখার জন্য, আই জে রিলেটেড কনসেপ্ট। তো এখন আমরা একটা এক্সাম্পল লিখে ফেলি। এ একটা ম্যাট্রিক্স হচ্ছে আমরা লিখলাম 0 1 -2 -1 0 3 2 -3 0। তো আমরা এই হচ্ছে একটা ম্যাট্রিক্স লিখলাম। তো এখন এটাকে হচ্ছে ট্রান্সপোজ করে ফেলবো। তো ট্রান্সপোজ করি। তো এটাকে ট্রান্সপোজ করলে এই যে সারি বরাবর যেগুলো আছে সেগুলো কলাম বরাবর চলে যাবে। 0 1 -2 -1 0 3 2 -3 0।
ব্যাস ট্রান্সপোজ করলাম। এবার একটা মাইনাস কমন নাও, মাইনাস যদি কমন নাও তাহলে সবার আগে চিহ্ন যা আছে সব চেঞ্জ হয়ে যাবে। তো জিরো তো চিহ্ন চেঞ্জ হয় না, জিরো জিরোই। এটা হয়ে গেল +1, এটা হয়ে গেল -2, এটা হয়ে যাচ্ছে -1 0 +3, এটা +2 -3 0। তো দেখো তো আমাদের এইটাই ছিল না হচ্ছে এ ম্যাট্রিক্স, 0 1 -2 0 1 -2 -1 0 3 2 -3 0। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে -a। তাহলে এ ট্রান্সপোজ করে আমি হচ্ছে -a যেটা পাওয়ার সেটাই হচ্ছে পাইছি। ঠিক আছে, এ ট্রান্সপোজ করে আমি -a পাইছি, তার মানে আমাদের এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ মানে হচ্ছে বিপরীত। আচ্ছা, এবার আসো তাহলে স্কিউ সিমেট্রিকের বৈশিষ্ট্য কি হওয়া উচিত। দেখো, এই পজিশনটা আর এই পজিশনটার ভ্যালু সাংখ্যিক মান, মানে সংখ্যা সেম। এটা 1 হলে এটা 1, কিন্তু সেটা -1। এটা 2 হইলে এটা 2, যেহেতু এখানে -2 সো এখানে হবে +2। তার মানে কি, সংখ্যাগত মান সেম কিন্তু সাইনটা হচ্ছে ভিন্ন, চিহ্ন হচ্ছে ভিন্ন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আর এটা যদি +3 হয় এটা হবে -3। তাহলে দেখো তো আমি কি এটা বলতে পারি এ আই জে ইকুয়াল হচ্ছে -a জে আই, এই কথাটা। এবং আর একটা কথা এখানে উল্লেখ করতে পারি, এবং এ আই জে ইকুয়াল হচ্ছে 0 যখন আই ইকুয়াল হচ্ছে জে। দেখো এই পজিশনটার এটার নাম হচ্ছে A11, এটার নাম A22, এটার নাম A33। দেখো আই আর জে এর ভ্যালু সমান 1 1 2 2 3 3, আই এর ভ্যালু 3, জে এর ভ্যালু 3, আই এর ভ্যালু 2, জে এর ভ্যালু 2, আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 1। তার মানে কি এ আই জে ইকুয়াল জে আই। এবং আর একটা কথা এখান থেকে উল্লেখ করতে পারি, এ আই জে ইকুয়াল হচ্ছে 0 যখন আই আর জে এর ভ্যালু সমান। আই আর জে এর ভ্যালু সমান হলে এই পজিশনগুলো শূন্য হওয়া লাগবে। তাহলে আশা করি খুব ভালো মতো ভাবে বুঝছো যে এটা হচ্ছে আমাদের স্কিউ সিমেট্রিক বা বিপরীত প্রতিসম হচ্ছে ম্যাট্রিক্স। তো এখন আমরা একটা ডিইউ এর একটা কোশ্চেন দেখব। ঢাকা ইউনিভার্সিটিতে একটা এমসিকিউ আসছিল এই এটা নিয়ে, A1 2 then -1 B3 -2 3 C। কোশ্চেনটা হচ্ছে এ বি সি এর মান কত হলে, এ বি সি এর মান কত হলে ম্যাট্রিক্সটি বি প্রতিসম, বক্র প্রতিসম হবে। ম্যাট্রিক্সটি বক্র প্রতিসম হবে। এই হচ্ছে আমাদের কোশ্চেন, ম্যাট্রিক্সটি বক্র প্রতিসম হবে। তো আমরা একটু আগেই হচ্ছে বৈশিষ্ট্য লিখে রাখছি যে হচ্ছে আমাদের মুখকর্ণ বরাবর উপাদানগুলো কত হইতে হবে, শূন্য হইতে হবে। সো এ ইকুয়াল বি ইকুয়াল সি ইকুয়াল হচ্ছে 0। তাহলে এ এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু কত হবে, শূন্য, কারণ মুখকর্ণ বরাবর হচ্ছে থাকতে হবে 0। ওকে, চলে আসি শূন্য ম্যাট্রিক্স বা হচ্ছে নাল ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সের যদি সবগুলো উপাদান 0 হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে শূন্য ম্যাট্রিক্স বা হচ্ছে নাল ম্যাট্রিক্স। শূন্য ঘাতি ম্যাট্রিক্স, শূন্য ঘাতি ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করে দেখা গেল হচ্ছে আমাদের 0 আসছে, মানে 0 ম্যাট্রিক্স আসছে, তাহলে এটাকে বলা হয় হচ্ছে 2 সূচকের শূন্য ঘাতি ম্যাট্রিক্স। 2 সূচকের, সূচক মানে হচ্ছে ঘাত, 2 সূচকের শূন্য ঘাতি পাওয়ার শূন্য ঘাতি ম্যাট্রিক্স। আবার যদি হচ্ছে এ কিউব সমান হচ্ছে 0 ম্যাট্রিক্স পাও, সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে 3 সূচকের শূন্য ঘাতি ম্যাট্রিক্স। তো তোমাকে কোশ্চেনে বলে দিবে যে দেখাও যে ম্যাট্রিক্সটি হচ্ছে 2 সূচকের শূন্য ঘাতি, দেখাও যে ম্যাট্রিক্সটি হচ্ছে 3 সূচকের শূন্য ঘাতি ম্যাট্রিক্স। তো এগুলো হচ্ছে আমাদের বইয়ে হচ্ছে 5 নাম্বার দাগে আছে, অক্ষরপত্র বইয়ের এটা হচ্ছে 5 নাম্বার দাগে এই ম্যাথগুলোর কোশ্চেন গুলো আছে, যে হচ্ছে দেখো এখানে যে হচ্ছে দেখাও যে ম্যাট্রিক্সটি শূন্যঘাতী, দেখাও যে ম্যাট্রিক্সটি অভেদঘাতী, এরকম। তো এই কারণে আমাদের এখানে আসলে হচ্ছে বৈশিষ্ট্যগুলো মনে রাখা অতিশয় জরুরি। যেমন তোমাকে হচ্ছে দেখাইতে বলবে যে দেখাও যে ম্যাট্রিক্সটি হচ্ছে সমঘাতী। এখন তুমি যদি সমঘাতী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যই না জানো তাহলে তুমি কি দেখাবা? তো তোমার আসলে এই যে সমঘাতী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে এ স্কোয়ার সমান হচ্ছে এ, সমঘাতী বা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। তো আইডেম্পটেন্ট ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে এ স্কোয়ার সমান হচ্ছে এ আসবে। কোন একটা ম্যাট্রিক্সকে এ স্কোয়ার করলে আবার হচ্ছে এ ম্যাট্রিক্স আসবে।
তো ম্যাট্রিক্সের স্কোয়ার আবার ওরকম না যে হচ্ছে আমরা ধরো যে এইটার স্কোয়ার করলাম 1 2 3 4 যে এরকম হয়ে গেল স্কোয়ার 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 স্কোয়ার, না। তো ম্যাট্রিক্সের স্কোয়ার গুলো এরকম ভাবে কিন্তু হয় না, ঠিক আছে। তো ম্যাট্রিক্সের এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে হচ্ছে এ গুণ এ। আমরা যেহেতু এখনো গুণ শিখি নাই, তো গুণ শেখার পরে আমরা হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে দেখবো যে হচ্ছে কিভাবে একটা ম্যাট্রিক্সের সমঘাতী প্রমাণ করা যায়, তো এই ব্যাপারগুলো। তবে এমসিকিউ শর্টকাটে আমরা একটু এটা জেনে রাখতে পারি যে কোনো একটা ম্যাট্রিক্স যদি হচ্ছে সমঘাতী হয় তাহলে সেক্ষেত্রে এই যে মুখ্য কর্ণ বরাবর যে দুইটা উপাদান আছে এ আর ডি, এদের যোগফল হবে হচ্ছে 1। এ প্লাস ডি যোগ করলে আসবে হচ্ছে 1। তো এটা অনলি 2/2 ক্রমের জন্যই খাটবে, 3/3 ক্রমের জন্য কোনো শর্টকাট নাই। সেক্ষেত্রে আমাদের হাতে কলমে করে বা ক্যালকুলেটর সাহায্যে আসলে করে দেখতে হবে যে এ স্কোয়ার সমান হচ্ছে কোনটাতে এ আসতেছে। আমাদের এমসিকিউ কোশ্চেন এরকম আসবে যে নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স। তো তখন তোমাকে খুঁজে বের করতে এই যে এই শর্টকাটটা যদি তুমি জানো তাহলে তোমার জন্য খুঁজে পেতে সহজ হবে যে নিচের কোনটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে। এখন দেখা গেল দুইটা অপশন এরকম হয়ে গেল যে এ প্লাস ডি সমান হচ্ছে 1ই চলে আসতেছে। তখন তোমাকে ওই দুইটা অপশনে এ স্কোয়ার সমান হচ্ছে এ করে দেখতে হবে যে কোনটাতে আসলে স্কোয়ার করলে আবার এ ম্যাট্রিক্সটা হচ্ছে ব্যাক আসতেছে। অপশন টেস্ট করতে হয় সেক্ষেত্রে। চলে আসি হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্সে হচ্ছে কি এ স্কোয়ার সমান হচ্ছে এ, আর অভেদঘাতী ম্যাট্রিক্সে হচ্ছে এ স্কোয়ার সমান আই। আই কি জিনিস? আই দেখো যেমন I2 লিখছিলাম আমরা, খেয়াল আছে 1 0 0 1। I3 মানে 3/3 ক্রমের, I3 হচ্ছে এরকম 1 0 0 0 1 0 0 0 1। তো এইগুলোই হচ্ছে আই বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। অভেদঘাতী ওটা ছিল কি অভেদক ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স কখন হবে? যখন হচ্ছে এ স্কোয়ার সমান হচ্ছে আই আসবে। এ স্কোয়ার সমান আই আসলে তখন তাকে আমরা বলবো হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। এরও একটা এমসিকিউ শর্টকাট আছে, এই যে মুখ্য কর্ণ বরাবর আমরা যদি যোগ করি এ প্লাস ডি যোগ করলে হচ্ছে 0 আসবে। এটা হচ্ছে এমসিকিউ শর্টকাট। চলে আসি হচ্ছে লম্ব ম্যাট্রিক্স বা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স, তো এটার বৈশিষ্ট্য হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স তার সাথে তার ট্রান্সপোজকে হচ্ছে গুণ করতে হবে, অথবা কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ তার সাথে হচ্ছে ওই ম্যাট্রিক্সটাকে গুণ করলে যদি আই পাওয়া যায় তাহলে তাকে বলা হবে হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স বা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। লম্ব না, এটা হচ্ছে উলম্ব, এখানে আমার আসলে কেটে গেছে, উলম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো এগুলোর কোনোটারই আসলে আমি হচ্ছে বৈশিষ্ট্য এই কারণে লিখতেছি না কারণ আমরা বইয়ের ভিতরে অঙ্কগুলো হচ্ছে করব, এখানে বৈশিষ্ট্যটা জেনে রাখাটা বেশি জরুরি। যে আমাকে আসলে কি দেখাইতে হবে, যে দেখাও যে ম্যাট্রিক্সটি হচ্ছে উলম্ব, তখন তোমাকে দেখাতে হবে যে আচ্ছা এ এর সাথে এ ট্রান্সপোজ গুণ করব, গুণ করে হচ্ছে আই আনবো। আই মানে কি একটু আগেই দেখলাম 1 0 0 1। আচ্ছা চলে আসি হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে মুখকর্ণের ভুক্তিগুলোর হচ্ছে যোগফল। যেমন একটা এক্সাম্পল দেখি 1 2 3 4 5 6 7 8 9। তো এখন ম্যাট্রিক্সের ট্রেস মানে আমরা কি বলছি, ম্যাট্রিক্সের ট্রেস মানে হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর হচ্ছে যোগফল। তো মুখ্য কর্ণ কোনটা? এটাকে বলা হচ্ছে মুখ্য কর্ণ। তাহলে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল করি, অর্থাৎ ট্রেস ইকুয়াল 1 যোগ 5 যোগ 9, তাহলে আসলে হচ্ছে 15। তো এটাকে অনেকভাবে এরকম ভাবে বলা হয়, যদি এটা এ ম্যাট্রিক্স হয় তাহলে এটাকে এইভাবে লিখতে পারতাম টিআর অফ হচ্ছে এ, ট্রেস টিআর দিয়ে বোঝা হচ্ছে ট্রেস, ট্রেস হচ্ছে 15। ম্যাট্রিক্সের একটা কথা একটু মনে রাখো যে ম্যাট্রিক্সের ট্রেসেই শুধুমাত্র হচ্ছে যোগ করতে হয়, বাকি অন্য কিছু যা কিছু তোমারে বের করতে বলবে সবকিছু গুণ। অন্য কিছু বলতে এই যে মুখ্য পদ, মুখ্য পদ মানে কি মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল। যেমন আমি যদি একটা ম্যাট্রিক্স ধরো এ 1 2 3 এই মাত্র যেটা লিখলাম 4 5 6 7 8 9, তাহলে ট্রেস মানে কি ছিল মুখ্য কর্ণের উপাদানগুলোর হচ্ছে যোগফল। আর যদি বলে মুখ্য পদ তাহলে মুখ্য পদ হবে হচ্ছে এ হলো গুণফল 1 গুণ 5 গুণ 9, তাহলে 5 9 45। ওকে চলে আসি হচ্ছে গৌণ পদ। গৌণ পদ হচ্ছে গৌণ কর্ণের ভুক্তিগুলোর গুণফল। দেখো খালি কি বলছিলাম, অনলি ট্রেসে হচ্ছে যোগফল, বাকি সব ক্ষেত্রে গুণফল 1 2 3 4 5 6 7 8 9। তো আমাদের এখানে গৌণ কর্ণ কোনটা? আমাদের এখানে গৌণ কর্ণ হচ্ছে এইটা। তাহলে গৌণ কর্ণের উপাদানগুলোর গুণফল করো, অতএব
গৌণপদ ইকুয়াল 7 গুণ 5 গুণ 3 সম্ভবত 105 আসবে। তো এটা গেল হচ্ছে গৌণপদ। চলে আসি ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু শূন্য, তাকে বলা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো আমি একটা এক্সাম্পল লিখতেছি 1 2 3 6। দেখো, তো নির্ণায়কের ব্যাপারটা হচ্ছে নির্ণায়কটাকে এরকম দুইটা চিহ্ন দ্বারা হচ্ছে প্রকাশ করা যায়। আমাদের 1b, এটা তো এখন 1a চলতেছে, 1b এর টোটালটাই হচ্ছে নির্ণায়ক রিলেটেড। নির্ণায়ক হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের হচ্ছে মান, সেটাকে হচ্ছে নির্ণায়ক বলা হয়। এখন আমরা ওই যে 9 10 এ ক্ষেত্রফল বের করতাম না, এরকম ভাবে ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল এইভাবে লিখতাম 1 2 3 6, এরকম ধরো এখানে লিখছি, তাহলে এই বরাবর কি যেত, এই বরাবর হচ্ছে গুণ করে যোগ হইতো, আর এই বরাবর হচ্ছে বিয়োগ করতে হতো। এখানেও ব্যাপারটা তাই, মানে 1 গুণ 6 মাইনাস 3 গুণ হচ্ছে 2 করলে কত আসে, 6 মাইনাস 6 শূন্য। তাহলে এটাকে আমরা বলতে পারবো যে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন উদ্ভাস যে কাজটা করছে, ওরা ওদের কোশ্চেনে বলছে যে নিচের কোনটি সিঙ্গুলার ম্যাট্রিক্স। এখন সিঙ্গুলার ম্যাট্রিক্স দেখে তো অনেক স্টুডেন্ট ঘাবড়ে গেছে যে সিঙ্গুলার ম্যাট্রিক্স আবার কি জিনিস। সিঙ্গুলার ম্যাট্রিক্স কিছুই না, বাংলা টার্ম হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো বাংলা এবং ইংলিশ দুইটা টার্মই হচ্ছে মনে রাখবা, তাহলে আর কোনো পেইন নেই। তো এইখান থেকে বেশ ভালো লেভেলে এমসিকিউ আসে। তো চলো একটা এমসিকিউ দেখি। পি এটার নাম দিলাম 5, এটার নাম দিলাম হচ্ছে 2, এটার নাম দিলাম হচ্ছে 3। তো তোমাকে বলা হইলো যে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে পি এর ভ্যালু কত। তো আমি ধরলাম যে এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয় তাহলে পি এর ভ্যালু কত। ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হলে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু হবে 0। তো নির্ণায়কটা বের করি, 3p মাইনাস 5 দুগুণী হচ্ছে 10 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে সুন্দর মতো আমরা পি এর ভ্যালু পাইলাম হচ্ছে 10/3। ওকে, তাহলে পি এর ভ্যালু যদি 10/3 হয় তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে ব্যতিক্রমী হবে। চলে আসি অনুবন্ধী বা কনজুগেট ম্যাট্রিক্স। অনুবন্ধী বা কনজুগেট ম্যাট্রিক্স, তার আগে আসি যে হচ্ছে আমাদের একটু আই এর কনসেপ্ট। তো ক্যালকুলেটরে তোমরা যদি রুটের ভিতরে -1 দাও তাহলে দেখবা যে ম্যাথ ইরোধ দিচ্ছে, কিন্তু ক্যালকুলেটরের মোডটাকে চেঞ্জ করে যদি কমপ্লেক্স মোডে দাও, মোডটাকে চেঞ্জ করে দিতে হবে কমপ্লেক্স। কিভাবে দেওয়া যায় কমপ্লেক্স মোডে, ওইখানে ওই যে মোডে ক্লিক করো, ওইখানে দেখবা যে কমপ্লেক্স আসতেছে 2 নাম্বার অপশনে। সো সেখান থেকে হচ্ছে কমপ্লেক্স মোডে দাও, দিয়ে এবার যদি ক্যালকুলেটরে এটা লেখো তাহলে দেখবা হচ্ছে আই আসতেছে। এই আই দিয়ে বোঝায় হচ্ছে ইমাজিনারি নাম্বার বা হচ্ছে কাল্পনিক সংখ্যা। তো এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের হচ্ছে 3য় চ্যাপ্টারে, যেটার নাম হচ্ছে জটিল সংখ্যা। তো সেই চ্যাপ্টারে তোমরা বিস্তারিত হচ্ছে জানতে পারবা। আপাতত জেনে রাখো রুটের ভিতরে যদি -1 হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে আই, আই বা হচ্ছে ইমাজিনারি নাম্বার। তো এখন আমরা একটু জানি এইটা সম্পর্কে, সংখ্যা আর একটা হচ্ছে অনুবন্ধী সংখ্যা। অনুবন্ধী সংখ্যা, তো কোন একটা সংখ্যা ধরো হচ্ছে a প্লাস আইবি, তার অনুবন্ধী সংখ্যা হবে a মাইনাস হচ্ছে আইবি। জাস্ট আই এর আগে যে চিহ্ন থাকবে, যদি প্লাস থাকে তাহলে মাইনাস, মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস। আই এর আগের শুধুমাত্র আই এর আগের চিহ্ন পরিবর্তন করব। পরিবর্তন করব শুধুমাত্র আয়ের আগে চিহ্ন পরিবর্তন করব। তাহলে এখানে দেখো আয়ের আগে কি ছিল, আয়ের আগে ছিল হচ্ছে প্লাস, দিয়ে দিছি হচ্ছে মাইনাস। যদি বলি 3 - 4i, এর অনুবন্ধী কত হবে, এর অনুবন্ধী হবে হচ্ছে 3 + 4i। যদি বলা হয় 2i, এর অনুবন্ধী কত, 2i এর অনুবন্ধী হচ্ছে 2i - 2i, প্লাস 2i এর অনুবন্ধী হচ্ছে -2i। যদি তোমাকে বলা হয় i - 2, এর অনুবন্ধী কত, এর অনুবন্ধী হচ্ছে -i - 2। এখানে কিন্তু আবার এই যে i + 2 এরকম হচ্ছে কেউ বললো না, জাস্ট আই এর আগে যে চিহ্ন আসে সেই চিহ্নটা হচ্ছে চেঞ্জ করে দিব। আই এর আগে যদি প্লাস থাকে তাহলে আই এর আগে মাইনাস করে দাও, আর কিচ্ছু চেঞ্জ হবে না। এটাই হচ্ছে অনুবন্ধী। তো এখান থেকে অনুবন্ধী ম্যাট্রিক্সের ব্যাপারটা কি, অনুবন্ধী ম্যাট্রিক্সটাকে আমরা হচ্ছে এ ধরো কোন একটা ম্যাট্রিক্স, আমরা একটু एग्जांपल দিয়ে লিখি। ধরলাম এ একটা হচ্ছে ম্যাট্রিক্স 1
3 প্লাস 4i, এটা দিলাম 2 মাইনাস হচ্ছে i, এটা দিলাম হচ্ছে 5। তো এটার অনুবন্ধী ম্যাট্রিক্স বা এ বার এটা হবে হচ্ছে 1। এই যে দেখো এখানে আছে কি 4 প্লাস, এই যে 3 প্লাস 4i, এটাকে চেঞ্জ করে লেখো 3 মাইনাস 4i। এখানে আছে 2 মাইনাস i, এটা হবে 2 প্লাস i। জাস্ট এইগুলোকে অনুবন্ধী করে দাও, যে জটিল সংখ্যাগুলো আসতেছে, জটিল সংখ্যা মানে যেখানে i আছে, ঠিক আছে, সেগুলোকে জাস্ট চেঞ্জ করো। এখানে i এর আগে মাইনাস আছে, i এর আগে প্লাস দিয়ে দিছি, এখানে i এর আগে প্লাস ছিল, i এর আগে মাইনাস দিয়ে দিছি। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স, অনুবন্ধী বা কনজুগেট ম্যাট্রিক্স। এবার আসি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, এটাকে প্রকাশ করা হয় এ থিটা দ্বারা। অনুবন্ধী বিম্ব, তো এই ওর নামের ভিতরেই আসলে কি করতে হবে সেই ব্যাপারটা হচ্ছে বলে দেয়া আছে, অনুবন্ধী বিম্ব। তাহলে প্রথমে হচ্ছে অনুবন্ধী করতে হবে, আর বিম্ব, বিম্ব মানে কি, বিম্ব মানে ট্রান্সপোজ। দেখো যেখানে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা নোট করছো সেখানে হচ্ছে উল্লেখ করা আছে ট্রান্সপোজ মানে হচ্ছে বিম্ব, বাংলা হচ্ছে বিম্ব, তাহলে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্স, আর এটাকে প্রকাশ করা হয়েছে এ থিটা দ্বারা। আমি লিখলাম 1 2 প্লাস 3i, এখানে দিলাম হচ্ছে 3 মাইনাস 4i, এখানে দিলাম হচ্ছে 5। তাহলে এ থিটা বের করতে বলছে, তাহলে প্রথমে অনুবন্ধী করো। অনুবন্ধী করলে আসলো 1, এই যে এখানে চেঞ্জ হবে 2 মাইনাস 3i, এখানে চেঞ্জ আসবে 3 প্লাস 4i, আর এটা হলো 5। তাহলে হইলো হচ্ছে অনুবন্ধী। এবার বিম্ব, বিম্ব মানে কি, এ থিটা, এ থিটা মানে হচ্ছে এই অনুবন্ধী বিম্ব করে তার হচ্ছে ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজ করে ফেলো, এটাকে ট্রান্সপোজ করলে আমরা কি পাই, এটাকে ট্রান্সপোজ করলে আমরা পাচ্ছি 1, এই যে 2 মাইনাস হচ্ছে 3i, আর এখানে 3 প্লাস 4i, আর এটা হচ্ছে 5। তাহলে এটাই হচ্ছে আমাদের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। এরপরে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্স। এই হারমিশিয়ান ম্যাট্রিক্স গুলো আসলে হচ্ছে কলেজ পরীক্ষাতে ইম্পর্টেন্ট, বিশেষ করে হচ্ছে খুলনার সিটি কলেজ, সিটি কলেজের জন্য হচ্ছে এই হারমিশিয়ান ম্যাট্রিক্স, আর এর পরবর্তীতে আমরা জানবো স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স, এইগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। তো এই হারমিশিয়ান ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যটা কি, হারমিশিয়ান ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য আমি এই যে কয়েকটা জায়গায় একটু ফাঁকা রাখছি হারমিশিয়ান ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য লেখার জন্য। তো হারমিশিয়ান ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে এ থিটা সমান হচ্ছে এ আসবে, এ থিটা সমান হচ্ছে এ আসবে, যদি আসে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্স। এখন এ থিটা কি জিনিস, এই যে আমরা ধাপে ধাপে শিখে আসছি যে কিভাবে আসলে এ থিটা বের করতে হয়। এ থিটা মানে কি, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। তাহলে প্রথমে অনুবন্ধী করতে হবে, দেন বিম্ব করতে হবে, করলেই আমরা হচ্ছে এ থিটা পেয়ে যাব। ওকে, আর এখানে লিখছে কি, মুখ্য কর্ণের ভুক্তিগুলো বাস্তব হতে হবে, বাস্তব সংখ্যা হতে হবে, কোনো কাল্পনিক সংখ্যা আইটাই এগুলো আসা যাবে না। আর এখানে হচ্ছে এ আই যে, ওই কনসেপ্ট লেখার জন্য একটা জায়গা রেখে দিলাম। এখন একটা এক্সাম্পল দেখি হারমিশিয়ান ম্যাট্রিক্সের। এ একটা ম্যাট্রিক্স 1 3 প্লাস 4i, এখানে লিখলাম 3 মাইনাস 4i, এখানে লিখলাম হচ্ছে 5। তো ওকে, এখান থেকে এ থিটা বের করব, তো এ থিটা বের করার জন্য অনুবন্ধী করতে হবে প্রথমে। তাহলে অনুবন্ধী করি, 1 3 প্লাস 4i আছে, 3 মাইনাস 4i হবে, 3 মাইনাস 4i আছে, তাহলে 3 প্লাস 4i হবে, আর এটা হলো 5। দেন হচ্ছে বিম্ব, বিম্ব মানে ট্রান্সপোজ এ থিটা। তাহলে এবার এইটাকে এখানে যা আছে সেটাকে ট্রান্সপোজ করে দাও, তাহলে ডিরেক্ট ট্রান্সপোজ করে দিচ্ছি আমি। ট্রান্সপোজ করে দিলে এইটা 3 মাইনাস 4i এখানে, 3 প্লাস 4i এখানে, আর এটা হচ্ছে 5। তো দেখো এটাই ছিল হচ্ছে কিন্তু আমাদের এ ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে আসতে হচ্ছে এ থিটা সমান হচ্ছে এ। ব্যাস, প্রমাণ হয়ে গেল ম্যাট্রিক্সটা হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, তো এখন আমরা সহজে দেখে কিভাবে বুঝবো যে এই ম্যাট্রিক্সটা আসলে হারমিশিয়ান ম্যাট্রিক্স ছিল। বোঝার জন্য কিচ্ছু করা লাগবে না, দেখো এই পজিশন আর এই পজিশন সেম হবে, শুধু একটা আর একটার অনুবন্ধী। এই যে 3 প্লাস 4i, এটাকে যদি অনুবন্ধী করা হয় তাহলে হয় 3 মাইনাস 4i। সেই জিনিসটা যদি এখানে থাকে আর এখানে মুখ্য কর্ণ বরাবর যদি বাস্তব সংখ্যা থাকে, তাহলে তাকে আমরা বলতে পারবো যে এটা আসলে হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে এ আই জে ইকুয়াল হচ্ছে এ জে আই। ওকে, তার হচ্ছে বার, এ জে আই তার হচ্ছে বার। ঠিক আছে, তাহলে এই পজিশন এই পজিশন সমান হবে, খালি একটা আর একটার অনুবন্ধী। তাহলে এই ছিল হারমিশিয়ান ম্যাট্রিক্স। খুব সুন্দর করে বুঝে নাও কিভাবে আমরা হারমিশিয়ান ম্যাট্রিক্সটা প্রমাণ করতেছি। কারণ হচ্ছে বইয়ের ভিতরে বেশ কিছু অঙ্ক আছে যেখানে হচ্ছে আমাদের এই হারমিশিয়ান ম্যাট্রিক্সটা হচ্ছে প্রমাণ করে দেখাতে হবে। সো স্টেপগুলো ভালো মতো ভাবে হচ্ছে বুঝে নিয়ে আমরা চলে আসি স্কিউ হারমিশিয়ান। স্কিউ হারমিশিয়ান মানে হচ্ছে এ থিটা সমান হচ্ছে যদি মাইনাস এ হয়।
তাহলে তাকে বলা হবে স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। স্কিউ হার্মিশিয়ানে আরো যে জিনিসটা হতে হবে, মুখ্য কর্ণের ভুক্তিগুলো শূন্য বা কাল্পনিক সংখ্যা হতে হবে, শূন্য বা কাল্পনিক সংখ্যা হতে হবে। আর তৃতীয় বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এ আই জে দিয়ে, তো এটা লেখার জন্য জায়গা রেখে দিলাম, একটা এক্সাম্পল দেখে ফেলি স্কিউ হার্মিশিয়ানের। তো আমি এ একটা ম্যাট্রিক্স নিলাম, ধরো যে এটা দিলাম 0, এটা দিচ্ছি 3 প্লাস 4i, এখানে দিলাম হচ্ছে -3 প্লাস 4i, আর এটা দিলাম হচ্ছে না 5 না, এটা দিতে হবে 0, যেহেতু বাস্তব সংখ্যা দেওয়ার সুযোগ নেই, তো আমি দুইটা 0 0ই হচ্ছে দিয়ে দিলাম। তো এখন আমরা এটার থেকে এ থিটা বের করব। তো প্রথমে হচ্ছে অনুবন্ধী করি, তারপর বিম্ব করব। অনুবন্ধী করলে আসতেছে হচ্ছে 0, 3 প্লাস 4i, -3 প্লাস 4i, 0। এবার হচ্ছে বিম্ব, তার মানে এ থিটা করলে কি আসে দেখি, তাহলে বিম্ব করে দাও, ট্রান্সপোজ 0, -3 প্লাস 4i, 3 প্লাস 4i, এটা হচ্ছে 0। ঠিক আছে, আমি কি এখানে ভুল লিখছি নাকি? 3 প্লাস 4i, তার হচ্ছে বার করলে আসে হচ্ছে +3 মাইনাস হচ্ছে 4i, ওকে, -3 প্লাস 4i, -3 প্লাস 4i, ওকে ঠিক আছে, এটা ওকে, ও আচ্ছা আচ্ছা, অনুবন্ধী বিম্ব এটা করলাম, দেন হচ্ছে এখান থেকে কোথায় ভুল গেল, এটা করলে এটা আসতেছে, তাহলে -3 প্লাস 4i, আচ্ছা, ও আচ্ছা, এইখানে হচ্ছে আমি ট্রান্সপোজ করে ফেলছি এইখানে। আচ্ছা, আমি এটা একটু মুছে দিই, আমাদের এখানে একটু ভুল হয়েছে। তো এখানে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে, এটা হবে হচ্ছে চেঞ্জ আসবে, তো আমি আসলে এখানে হচ্ছে যে কাজটা করে ফেলছি সেটা হচ্ছে, এখানে আমি যখন ট্রান্সপোজ করতেছি, সরি এখানে বার করতেছি, তাহলে হবে 3 মাইনাস হচ্ছে 4i, আর এখানে হবে হচ্ছে, আর এখানে আসবে হচ্ছে -3 মাইনাস 4i, ওকে। তাহলে আমরা যখন হচ্ছে স্কিউ হার্মিশিয়ানে যখন হচ্ছে আমরা এক্সাম্পল লিখতেছি, আমরা এখানে হচ্ছে বার করব, তো বার করলে হচ্ছে এখানে জাস্ট i এর আগে চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল, চিহ্ন চেঞ্জ হয়ে যাওয়ার পরে এরপরে আমাদের কাজ হচ্ছে কি, এরপরে হচ্ছে ট্রান্সপোজ করে দেয়া, এ থিটা মানে হচ্ছে ট্রান্সপোজ, তো ট্রান্সপোজ করলে 0, আর এখানে আসবে হচ্ছে 3 মাইনাস হচ্ছে 4i, আর এখানে আসবে -3 মাইনাস 4i, আর হচ্ছে 0। দেন আমরা যদি একটা মাইনাস যদি কমন নিই, তাহলে আসতেছে হচ্ছে 0, 3 প্লাস 4i, -3 প্লাস 4i, আর এখানে আসতেছে হচ্ছে 0, ব্যাস। তো এটাই ছিল হচ্ছে তোমার এ, তাহলে এ থিটা সমান হচ্ছে মাইনাসে আসছে, ব্যাস। এটা যদি আসে তাহলে তাকে আমরা বলতে পারবো স্কিউ হার্মিশিয়ান। এখন দেখো, আমি যখনই এখানে হচ্ছে প্রবলেমে পড়লাম, আমি তখন একটা কাজ করলাম যে আমার আসলে লেখাটা ঠিক আছে কিনা। তো আমি সেখান থেকে চেক দিছিলাম যে হ্যাঁ না আমার লেখাটা ঠিক আছে। কি করছিলাম আমি, দেখো আমি আসলে এখানে হচ্ছে যে এইখানে এই পজিশনে যা আছে, এই যে আমাদের এই পজিশনে যেটা আছে সেটাকে হচ্ছে অনুবন্ধী করলাম, অনুবন্ধী করার পরে একটা মাইনাস দ্বারা গুণ করলাম, তাহলে আমি ব্যাপারটাকে এরকম ভাবে লিখতে পারি, এ আই জে ইকুয়াল হচ্ছে এ আই জে ইকুয়াল হচ্ছে এ জে আই, তার হচ্ছে বার, আর আগে একটা মাইনাস দিয়ে দিতে হবে, তাহলে এটা হচ্ছে স্কিউ হার্মিশিয়ান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা হচ্ছে স্কিউ হার্মিশিয়ান হচ্ছে দেখাতে পারি। এরপরে আসি হচ্ছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। তো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বা পিরিয়ডিক ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সকে ধরো যে এ কিউব করে আবার হচ্ছে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে ব্যাক আসছে, তাহলে এটা একটা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স হতে পারে। এখান থেকে আমাদের যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে পর্যায়কাল বের করতে বলে, পর্যায়কাল। পর্যায়কাল জিনিসটা কি, পর্যায়কাল হচ্ছে ধরো এ একটা ম্যাট্রিক্স, সেটাকে সেটার সাথে আরো কয়টা এ গুণ করলে আবার সেম ম্যাট্রিক্স হচ্ছে ব্যাক আসবে। এ ম্যাট্রিক্সের সাথে
আরো দুইবার যদি হচ্ছে তুমি দেখো এ একটা ম্যাট্রিক্স, তার সাথে যদি আরো দুইবার এ যদি গুণ করা হয় তাহলে আস্তে আস্তে এ কিউব, আর এ কিউব করলে আবার এ ম্যাট্রিক্স ব্যাক আসতেছে, এই জন্য পর্যায়কাল হবে হচ্ছে 2। আচ্ছা, এ টু দি পাওয়ার 4 করে যদি তুমি এ ম্যাট্রিক্স ব্যাক পাও তাহলে এর পর্যায়কাল হবে হচ্ছে 3। মানে যা করে পাবা তার থেকে এক কম হবে। ধরো তাহলে এ টু দি পাওয়ার কে প্লাস 1 করে যদি তুমি হচ্ছে এ ম্যাট্রিক্স ব্যাক আসে তাহলে তার পর্যায়কাল হবে হচ্ছে কে। মানে যা করে তুমি এ ম্যাট্রিক্স আবার ব্যাক পাচ্ছ সেটার থেকে এক কম হচ্ছে হবে, পাওয়ারের থেকে এক কম হচ্ছে হবে হচ্ছে পর্যায়কাল। এন্ড তারপর হচ্ছে আমরা উপম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স ব্যাপারটা কি, ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম 1 2 3 4 5 6 7 8 9। তো সাব ম্যাট্রিক্স হচ্ছে যে কোনো চারটা নিয়ে তুমি যে ম্যাট্রিক্স গঠন করতে পারো। যেমন আমি ধরো এই চারটা নিয়ে হচ্ছে গঠন করতেছি, কি হয় 1 2 4 5, এটা একটা উপম্যাট্রিক্স। আবার আমার মন চাইলো যে না আমি নিচের এই চারটা নিয়ে করবো, করো 4 5 7 8, এটা একটা উপম্যাট্রিক্স। আবার তোমার মন চাইলো যে না আমি এই চারটা নিয়ে করবো, ওকে 5 6 8 9। তো আবার বলতে পারো যে না আমি হচ্ছে উপরের এই 2 3 5 6 নিয়ে করবো, করো 2 3 5 6। তো এরকম অনেকগুলো আসতে পারে ইটিসি। এগুলো হচ্ছে আমাদের সব হচ্ছে সাব ম্যাট্রিক্স বা হচ্ছে উপম্যাট্রিক্স। এবার আসি হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স। ইউনিটারি ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স এ, তার সাথে যদি আমরা এ থেটা এটাকে যদি হচ্ছে আমরা গুণ করি তাহলে যদি আই ম্যাট্রিক্স ব্যাক আসে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স। ওকে, কোন একটা ম্যাট্রিক্সের সাথে আমরা যদি হচ্ছে এ ম্যাট্রিক্স হচ্ছে এ থেটা, এ থেটা মানে কি, এ থেটা মানে ছিল হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, এটাকে যদি গুণ করে আই ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে তাকে বলা হবে হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স। তো এই পর্যন্তই ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো আজকে এই পর্যন্তই থাকলো।